বাংলাদেশের নাম শুনেছো কখনো? হ্যাঁ। শুনেছো? হ্যাঁ। গিয়েছো কখনো? না। যাওনি? যাবে আমার সাথে? কেন? যাবো না, আমি এখানটাই থাকবো। এখানে থাকবে? মায়াপুরে কত বছর ধরে আছো? আমি মায়াপুরে একদম ছোটবেলা থেকে। তোমার জন্ম মায়াপুরে হয়েছে? না, আমার জন্য মেদিনীপুরে হলেও আমরা 1 বছরের বেলা থেকেই এখানটায় আছি। এবার 1 বছরের বেলা আমরা যেহেতু মামা বাড়িতে আছি এখন, ছোটবেলা থেকেই মামা বাড়িতে থাকতাম। আচ্ছা। আমার একজন ভাই আছে যমজ, ও আমি 1 মাস এখানটায় থাকতাম। হ্যাঁ, ভাই 1 মাস এখানটায় থাকতো, মানে বদলা বদলি করে। মার কাছে 1 মাস আমি থাকতাম, দিদার কাছে তখন ভাই 1 মাস থাকতো। বাস, তারপরে এরকম করতে করতে চেঞ্জ করতে করতে আমি যতক্ষণ বড় না হয়েছি ততক্ষণ এরকম ছিলাম। তারপরে বড় হয়ে যেতে যখন 5 বছর আমি স্কুলে ভর্তি হই, প্রথমে তো আমি মেদিনীপুরেই ভর্তি হয়েছিলাম রোল ফার্স্ট করে, 1 নম্বর রোল করে। আবারও আমি এখানটায় আমার বাবা ভর্তি করে, তারপরে এখানটায় 2, তারপরে 3, 1, 2, 3 সব পড়ে তারপরে ওই এখন এর পরের বছর, এর আগের বছর আবার গিয়েছিলাম মেদিনীপুরে, 4টা কাটিয়েছি। তারপরে এখানটায় 5-এ এখন আমি এখানটায় পড়ছি। আবার সংকল্প আছে যে এখন আমরা বড় অবধি যতক্ষণ না পড়া শেষ হচ্ছে 5 বছর, ততক্ষণ এখানটায় থাকবো। আরে বল, তোমাদের এখানে নিজস্ব বাসা আছে? আমার মামার বাড়ি আছে, ওইখানটাই আমি নিজস্ব আসা। ও, এখানে তোমার মামার বাড়ি? মায়াপুরে তোমার মামার বাড়ি? হ্যাঁ, ও আচ্ছা, ভালো। আমার বাড়িতে থাকে। আমার ভাই এখনই ওইদিকে গিয়েছিলাম, ওইখানটায় রোডে আমাকে পুরো আগুন দিয়ে চলে। আরে বল, ঠিক আছে। এই কুকুরটাকে আমার ভাই প্রচুর ভালোবাসতো। আইসক্রিম খাওয়াতো ওকে, জল থেকে ওর মা টাকা করেছে, সেন্ট সঙ্গে সঙ্গে চলে এসেছিল। তুমি কি ক্লাস 5 পড়তেছো এখন? হ্যাঁ, আমার ভাইও 5 ক্লাস। তোমরা 2 ভাই? হ্যাঁ, আর দেবু আমার ছোট বোন, মানে একদম ছোট, মানে এই মানে অন্নপ্রাশনটা গেল এই সবে। এবার ওরা ছিল, এবার আমাকে দেবু আর ভাই মিলে আবির দিয়ে কোন ক্লাসে? তুমি কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কি? ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট। ও আচ্ছা, ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট। হ্যাঁ। এটা কি মায়াপুরে ক্যাম্পাসের ভিতরে পড়েছে? এই ইসকন ক্যাম্পাসের ভিতরে না, নিমাই জন্মস্থানের আগে যে স্কুলটা পড়ে, হাই স্কুলটা, ও আচ্ছা ওই আচ্ছা। হাই স্কুলটাই আমরা পড়ি। ওইখানটায় প্রার্থনার সময় বৈদিক অনেক শ্লোক, তারপরে কয়টা থেকে শুরু হয় তোমাদের স্কুল? আমাদের স্কুল স্টার্ট হয় 9:30টার সময়। আমরা ওইখানটা পৌঁছে যাই, কারণ কি ফার্স্ট বেঞ্চ ধরতে যাই আমরা। আচ্ছা। 9:30টার সময় পৌঁছি। এবার 10টার সময় আমাদের প্রার্থনা হয়, অনেক বড় প্রার্থনা, তো আমি এমনিতেও আরে বল, গুরু কলেজ স্টুডেন্টরা আসছে। 15 মিনিট তো এমনি জনগণনা করতেই শেষ। তার আগে এই যত বৈদিক আছে শ্লোক কাবলি, ওইগুলো সব বলা হয়। টোটাল আধ ঘন্টা আমাদের করতে যায়। 10টার সময় স্টার্ট হয়, 10:30টার সময় প্রার্থনা শেষ হয়। বাস, এবার 11টার সময় থেকে ক্লাস স্টার্ট হয়। 11টা থেকে কটা পর্যন্ত হয় তোমাদের ক্লাস? 11টা থেকে 3টা, যেরকম সরকারি 3টা 20। সবই ঠিক আছে, শুধু প্রথমে মানে প্রার্থনা দিয়ে শুরু হয়, শ্লোকাবলী দিয়ে প্রথমে শুরু হয়, ঠিক আছে? শ্লোকাবলী বলবে, হ্যাঁ। তারপরে ওই জনগণমন অধি বলবে, তারপরে গিয়ে স্যার পারমিশন দেবে যে যাও। তারপরে এই 20-30 মিনিট রেস্ট নিতে দেয়, কারণ কি এমনিতেও এতগুলো মন্ত্র বলতে বলতে মাথা খারাপ হয়ে গেছে। আর যাদের পড়া একটু লেট হয়, ঘরে অনেক মানে কী বলে যেন, টিউশন, প্রাইভেট এগুলো বেশি থাকে, তার জন্য আধ ঘন্টা টাইম দেওয়া থাকে যাতে ওরা পড়াই নিতে পারে স্কুলের পড়াগুলো। তারপরে আমাদের স্কুল স্টার্ট হয় আধ ঘন্টা পরে, 11টার সময়। আচ্ছা, 11টা থেকে 3টা পর্যন্ত স্কুল। আর আমার মাঝখানে কোনো ব্রেক দেন? আর ব্রেক দেয় যখন টিফিন টাইম। আচ্ছা। টিফিন টাইমটা এই 12টা, 12:30টার সময়। সরকারি অন্যান্য টিফিন সময় কি তোমরা টিফিন নিয়ে যাও বাড়ি থেকে? তাহলে টিফিন কি ওইখান থেকে টিফিন দেয়? হ্যাঁ, ওইখানটায় যেহেতু
সরকারি স্কুলটা ভক্তিবিনোদ ঠাকুর খুলেছেন, তাই এটা সম্পূর্ণ আলাদা। আমাদের সব স্কুলেই শনি এবং রবিবার ছুটি থাকে। হ্যাঁ হ্যাঁ, শনিবার হাফ ছুটি এবং রবিবার ফুল ছুটি। ফুল ছুটি। এবার 4টে সপ্তাহেতে 4টে ছুটি পড়ে রবিবার, আর 4টে সপ্তাহেতে 4টা হাফ ছুটি পড়ে। এইভাবেই আমাদের একাদশীর আগের দিন হাফ ছুটি, হ্যাঁ এই না একাদশীর পরের দিন, পঞ্চমীর আগের দিন, হ্যাঁ এগুলো হাফ ছুটি, আর পঞ্চমী আর একাদশী ফুল ছুটি। হরি বল। ভালো। যেহেতু এটা অভক্তরাও চালাচ্ছে এখন, তার জন্য এটা কি বলে জানো, এটা এখন আর যেরকম আমাদের বৈদিক এতে দশমী যুক্ত একাদশী পালে না, হ্যাঁ, ওটা ওইখানটা হয়। আচ্ছা। এবার আমরা কি করি, যেদিন এরকম দশমী যুক্ত একাদশী পড়ে যায় সেদিন আমরা যাই না, কামাই করে দিই। তার মানে এমনিতে একাদশী করে, আর এত দূর স্কুল, মানে আমাদের বাড়ির কারণ তো একদম 1 কিলোমিটার 2 কিলোমিটার সাইকেল নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাবে হ্যাঁ, অনেক দূর। তোমরা তো সাইকেল দিয়ে চলাফেরা করো সব সময় তোমাদের। এখানে দেখেছি তো সবাই, ছেলে মেয়ে সবাই, জোয়ান বৃদ্ধ বালক যুবা সবাই সাইকেল চালায়। সাইকেল তো চালাতে সাইকেল হবে, তোমাদের তাছাড়া আসলেও। সবকিছু তো এটা তো মাঝখানে না, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি দূরে দূরে থাকে, তার জন্য। ঠিক আছে, ভালো লাগলো তোমার